তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আসাম পুরুলিয়া কাড়া প্রেমিক ইউটিউব চ্যানেল। তো এই চ্যানেলের পক্ষ থেকে সমস্ত কাড়া রসিক ও কাড়া প্রেমিক বন্ধুদেরকে স্বাগত জানাই। আজকে আমি উপস্থিত হয়েছি সেই বিখ্যাত রসিক টামনা থানা অন্তর্গত ভাদেরি মাহাতর যে আজ মেলা আছে 25শে পৌষ। তো সেখানে 1 নম্বর কাড়ার জোড়া আগত হয়ে গেছে। তো মালিকের কাছে সরাসরি সাক্ষাৎকার নিচ্ছি। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং লড়াই দেখার জন্য আসাম পুরুলিয়া 143 চ্যানেলে আপলোড করা হয়, সেখানে গিয়ে আপনারা দেখতে পারেন। তো মালিক নমস্কার। নমস্কার। তো একটু সবাই তো জানাই তোমাকে, তাও একটু পরিচয়টা বলে দিন। আচ্ছা আচ্ছা, আমার নাম হচ্ছে তাপস কুমার মাহাতো, গ্রাম মানপুর, থানা বড়াবাজার, জেলা পুরুলিয়া। আচ্ছা আচ্ছা, তো বলছি কতক্ষণ আনিছিলে তোমরা এখানে? আমরা এই ভোর মোটামুটি কটা 5:30টার দিকে। তো এখানে তোমাদের কাড়া কত নম্বরে জড়া হয়েছে? 1 নম্বরে। 1 নম্বরে। হ্যাঁ। তো প্রাইস কিরকম রয়েছে? প্রাইস 51,000 আছে। 51,000? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, 51,000। তো মালিকের নাম কি ভাদরি মাহাতো? মালিকের নাম হচ্ছে ভাদরি মাহাতো, যেটা 80-85 বছরের বয়স্ক লোকটা। হ্যাঁ, এই বয়সে কাড়া রাখা মানে একটা বিশাল ব্যাপারই বটে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর লড়াই করাটাও একটা বিরাট সাংঘাতিক ব্যাপার বটে এটা। হ্যাঁ কি? হ্যাঁ। তো একটু দর্শকদের প্রতি বলে দিলে ভালো হয়, কিরকম আশা ভরসা থাকে কাড়াটার? দর্শকদের প্রতি কি বলবো, আশা ভরসা মানে তো আমার কাড়াটা এখনো তো নৈরাশ কোথাও নাই করে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, যে জায়গায় লাগাইছি গ্রামও বা বাইরেও। তো যাই হোক, যেমন বেশি তাড়াহুড়া না করে ধীরে ধীরে আসে, যেহেতু ঠান্ডার দিন। আস্তে আস্তে ইয়ার পর মুখ হাত ধুয়ে ঠিক 6:30-7টার দিকে যেমন বেরিয়াই, ঠিক টাইমে এসে পৌঁছে যাবে। যেমন দূরত্ব হিসাবে সামনাসামনি গেলে হয়তো 7টা 7:30টায় বিড়ালো কোনো নাই, নাস্তা পানি করে দিকে বিড়ালো কোনো নাই। তবে দূরত্বর গিলার ব্যাপার আর কি একটু টাইমটা বললি আগেরটা। আচ্ছা আচ্ছা। তো মোটামুটি খেলাটার ফলাফল কিরকম আছে? তো ফলাফল আমার হয়েছে 9 বার লাগা। আচ্ছা, 9 বারের ভিতরে একবারে আমার পরাজয় আছে। তো ওটা পরের গল্পই, পরাজয়টা। তো বলছি তোমার বাইরে কতবার উঠাইছে? তো মোটামুটি বাইরে আমার ধরতে গেলে একবারে হয়েছে, আর বড় দিয়া ছিল আমার 3 বার 4 বার। আচ্ছা আচ্ছা, 4 বার বড় দিয়া ছিল। 4 বার বড় ছিল বাইরে। বাইরে। আচ্ছা, তো এখানে মানে এই কাড়াটা শেষ লড়াই কোন গ্রামে ছিল? শেষ লড়াই আমার গ্রামে হয়েছে। আচ্ছা আচ্ছা, মানে মানপুরে বিজয়ার দিনে। আচ্ছা আচ্ছা, দুর্গা পূজা। তো এই কাড়াটা তো সেই দামোদর মাহাতোর মেলায়ও থাকতো। হ্যাঁ হ্যাঁ, ওখানেও থাকে। তো ওখানে এই বছর দেখা গেল না এই কাড়াটা? ওখানে দেখা গেল না, মানে আমি দিয়া ছিল আমার অবশ্য 6 নম্বরে। আচ্ছা, তো আধার কেউ আমাকে দিয়েছিল নাই, আচ্ছা মানে অতদিন পর্যন্ত। আচ্ছা। তাহলে আমি নয়ন ভাইকে বললে দেখ ভাই, বলে কাড়াটা এখন খাবার দাবার খাওয়াই রাখবো, তাহলে সে বেকার হয়ে যাবে কেউ না আধার দিলে। তাহলে আমি অন্য কোনো জায়গায় দিচ্ছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তখন এখানে দেখছি যে ফাঁকা আছে ভাদারি দাদার এখানে, তাহলে বলি আমি ওখানে যাচ্ছি দিতে। তখন এই করে এখানে পাইছি জোড়া। আচ্ছা, তো যাই হোক, ওখানে তো মেলা তো মানে আর কি সমবয়সী কাড়া সেরকম হয় নাই হয়তো। এটা তো ছোট সাইজের কাড়া। হ্যাঁ, ছোট সাইজের কাড়া। আমাদের 150 বলতে গেলে ওজন করলে 150 কাড়া। সেটা তো বটেই অবশ্য। তো চলুন তাহলে আরেকজন যে কাড়াটা ছাড়ে তার কাছে কিছু বক্তব্য শোনা যাক। তো বন্ধু নমস্কার। নমস্কার। একটু বলে দেন আপনারও পরিচয়টা। আমার নাম ঠাকুর দাস মাহাতো, গ্রাম মানপুর, থানা বড়াবাজার, জেলা পুরুলিয়া। তো বলি কিরকম মুভমেন্ট কিরকম আছে আজ? মুভমেন্ট ভালোই আছে। মুভমেন্ট ভালোই আছে। মাথা দিলে গেল যে মাথা লিবে, মাথা লিবে, আর ছাড় দিলে যেটা দিবে সেটা দিবে কি। আচ্ছা আচ্ছা, ওটা মানে সব দর্শকই জানে কি? সবাই জানে। আচ্ছা আচ্ছা, আর যারা নাই জানে, যেমন তারা আসে দেখে, যেমন পস্তায় নাই কি, না আসে যেমন পস্তায় নাই। আচ্ছা আচ্ছা, তো শুনতেই পেলেন বন্ধুরা এনাদের বক্তব্য। তো আমি আপনাদের সামনে এনার কাড়াটা কিরকম মৌসুম আছে আমি তুলে ধরার চেষ্টা করছি। তো নমস্কার। নমস্কার। আমি কানে মরিয়া এগো আধা দিনে
এগো এখনো শুধু এগো এখনো শুধু তোকে মনে পড়ে রে আমি কাঁদে মরি আছাড়ে আছাড়ে ও তুই চলে গেলি